বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু সকলে সবাই ঠাকুরের কৃপায় ভালোই আছেন। তো এখানে আমি একটি ভাই আর কি শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার মস্ত দোষ, আলসেমি কিছুতে ত্যাগ করতে পারি না, তো কি করবে আর কি, কোন কাজ করব মনে করলে সেই কাজ হাত দিতে পারি না তাড়াতাড়ি, আর হাত দিলেও কাজে এত গড়িমসি করি যে সহজ হয়ে ওঠে না, তাই কোনো দায়িত্ব নিয়েও বজায় রাখতে পারি না। মানুষের কাছে কথা শুনতে হয়, জিনিসটা খারাপ বুঝি কিন্তু এড়াতে পারি না, মনে মনে অনেক সংকল্প করি কিন্তু ঠিক রাখতে পারি না। এই অবস্থায় আমি কি করব? সেই ঠাকুর বললেন, তুই সকালে উঠিস কয়টার সময়? উক্ত ভাই বলল 7টার পরে। শ্রী ঠাকুর তখন বললেন, ভোর 5টায় ওঠার অভ্যাস কর। তখন ঘুম যদি না ভাঙে বাড়ির কাউকে ডেকে দিতে বলবি, আর ডাকলে উঠে পড়বি আর বলে দিবি আমি যদি না উঠতে চাই আমাকে জোর করে উঠিয়ে দেবে। এইভাবে সকালে ওঠার অভ্যাস কর। সকালে উঠে নিজের বিছনা নিজে তুলবি, নিজের ঘরকানা নিজে ঝাড় দিবি, মাকে 1 কলসি জল এনে দিবি। এই রকম সংসারের আরও 5টা কাজ করবি যাতে শরীর খাটাতে হয়। তাছাড়া দিনের মধ্যে 2-3 ঘন্টা কোনো কর্মঠ লোকের কাছে গিয়ে তার সঙ্গে একসাথে কাজ করবি। এটা যদি বেগার খাটায় হিসেবে খাটিস তাও ভালো। আর তুই ইষ্টিবৃতি করিস তো? উক্ত ভাইটি বলল, হ্যাঁ। শ্রী ঠাকুর বলল, কীভাবে করিস? উক্ত ভাই বলল, বাড়ি থেকে নিয়ে করি। শ্রী ঠাকুর বলল, ওভাবে করবি না, এখন থেকে নিজে কিছু না কিছু উপায় করে তা দিয়ে করবি। যেদিন তা পারবি না সেদিন অগত্যা ভিক্ষা করে করবি, কিন্তু বাড়ি থেকে নিবি না। বুঝিস না তো, এটা একটা দোষ। পুষে রাখার কত ক্ষতি, ওতে জীবন পর্যন্ত সংশয় হয়ে যেতে পারে। বিপদের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো দ্রুত পালিয়ে যাওয়ার দরকার, কিন্তু তোমার যেমন অভ্যাস তুমি তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার প্রয়োজন বুঝলেও তা পারবা না। ঢিলেমি জায়গায় বসেই হয়তো বিপদ ডেকে আনবা মাথার উপরে। কত রকমের সংকট মানুষের জীবনে আসে, তার কি ঠিক আছে? কিন্তু জীবনীয় সদ্গুণগুলি যদি বজায় থাকে তবে তার সাহায্যে মানুষ সব সংকট কাটিয়ে উঠতে পারে। কিন্তু ওই সদ্গুণগুলি যদি আগে থেকে অভ্যাস ও চরিত্রগত না থাকে এবং তার উল্টো চলনে মানুষ যদি অভ্যস্ত হয়, তবে প্রয়োজন মুহূর্তে ইচ্ছা করলেও অভ্যস্ত চলন বদলাতে পারে না। বদ অভ্যাসগুলি ভূতের মতন ঠেসে ধরে ঘাড় মটকে দেয়। ঠাকুর এইভাবে সেই দাদার আসামি ভাবটা কীভাবে যাবে এবং এবং সেটার জন্য কী বিপদ হবে সুন্দর করে বুঝিয়ে দিলেন, বললেন কী কী করতে হবে। তাই আমাদেরও বাম মুহূর্তে উঠতে হয়, ইষ্টিবৃত্তিটা করতে হয়, নাম ধ্যান করে ইষ্টিবৃত্তি করতে হয়। তো এইভাবে আলসেমিটা কাটবে, আমরা রোগেরও সেই ধরতে পারবে না আর কি। তো তো তিনি আলোচনা প্রসঙ্গ 312 বলেছিলেন যে বাম মুহূর্তে ওঠো, নাম ধ্যান করো এবং সকল ইসে করে, আর সেটাতে একটা বাণী আছে, ধর্মদান শ্রেষ্ঠ দান, তা বাদ দিয়ে কোনো সেবা হয় না। মানুষকে মানুষ করে তোলাই সবচেয়ে বড় সেবা এবং তার জন্য চাই সদ্গুরু গ্রহণ। তার ভিতর দিয়ে মানুষের প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় এবং যোগ্যতা বাড়ে। মানুষের চরিত্র গঠন না হলে কোনো সেবায় কাজ দেয় না। তাই আলসামি ছেড়ে এবং ঠাকুর যা বলেছেন সেই বিধানটা মেনে চলতে হবে, তখনই আমাদের আলসেমিটা চলে যাবে। জয় গুরু, সবাই ভালো।